আজকে আমি ক্লাউডস স্টোরিটা আলোচনা করছি। ঠিক আছে, স্টোরির রাইটার হচ্ছে ইন্তিজার হোসেন। তো স্টোরিটা শুরু করার আগে আমরা অথার সম্পর্কে একটু জেনে নেই। দেখো, ইন্তিজার হোসেন born in 1923 is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspaper in English। তার মানে এখানে বলা হচ্ছে যে ইন্তিজার হোসেন বিখ্যাত পাকিস্তানি লেখক, 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি উর্দু ভাষায় ছোট গল্প ও উপন্যাস লেখেন এবং ইংরেজি সংবাদপত্রে লেখালেখি করেন। He has received many awards in Pakistan, India and the Middle East। মানে তিনি পাকিস্তান, ভারত আর মধ্যপ্রাচ্যের অনেক পুরস্কার পেয়েছেন। The Seventh Door and Leaves are among his books translated into English। তার সেভেন্থ ডোর অ্যান্ড লিভস ইংরেজি অনুবাদ গ্রন্থসমূহের অন্তর্গত। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাক্সানন্দন জালিল। মানে এখানে বলা হচ্ছে যে তার উর্দু ছোট গল্প বাদলকে রক্ষানন্দ জলিল ক্লাউডস নামক ইংরেজিতে অনুবাদ করে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। আর বর্তমান পাঠ্যাংশটি তার সম্পাদিত একটা রূপ। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড এলিস টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। মেঘেদের খোঁজে সে অনেক দূর পথ হেঁটেছে, রাস্তা এবং সরু পথ দিয়ে, যতক্ষণ না সে কাদার কুটিরে পৌঁছায়। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সেখানে সে অপরিষ্কার রাস্তায় একটা ঘুরল। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডিরেকশন, আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। টাটকা কাটা ঘাসের বোঝা মাথায় ভারসাম্য রেখে উল্টো দিক থেকে এক ঘাসুরিকে সে আসতে দেখল। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? সে লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি সেখানে মেঘকে দেখেছ? ক্লাউডস, মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন। মানে ঘাসুরে বিস্মিত হলো, যেন তাকে একটা খুব অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সে দেখে হতাশ হলো যে ঘাসুরে তখনও কি রহস্য বৃত্তের মধ্যে আছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। সে হাঁটতে লাগলো যতক্ষণ না সে এক কৃষকের সাক্ষাৎ পেল, সে মাঠে লাঙ্গল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? সে তাকেও একই প্রশ্ন করল, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। যে চাষি প্রশ্নটা বুঝতে পারল না। ক্লাউডস, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, মেঘ? ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। মানে সে মেঘেদের খোঁজ করছিল, যেন সে একজন সন্তানহারা, এবং যাত্রীদের প্রশ্ন করছিল যে তারা একটি শিশুকে ঘুরতে দেখছেন কিনা। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them। হয়তো মেঘেরাও হারানো সন্তান এবং সে তাদের জন্য লোকেদের কি জিজ্ঞাসা করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না।
দেখো তোমাদের অ্যাক্টিভিটি 1-এ রিঅ্যারেঞ্জ আছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। বক্সের মধ্যে সঠিক দেখো, আমি আনসারগুলো করে দিয়েছি। দেখো প্রথমে 1 নাম্বারটা হবে 4 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে 6, তারপর 3 নাম্বারটা হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে 4 নম্বরটা 1 নম্বর, তারপর হচ্ছে তোমার 5 নম্বরটা 5 নম্বর হবে, আর 6 নম্বরটা হচ্ছে 3 নম্বর। তারপরে অ্যাক্টিভিটি 2-এ দেখো এখানে বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেওয়া আছে দেখো দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল, তারপরে ড্যাশে তোমাদের হবে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তারপরে বি নম্বরে আছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তারপর হচ্ছে সি নাম্বারে হচ্ছে দেখো দ্য ফার্মার কুড নট মেক দ্য সেন্স অফ দ্য বয়েস কোশ্চেন। আর ডি নাম্বারটা হবে হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ার্স ইফ দে হ্যাভ সিন চাইল্ড ওয়ান্ডারিং।